সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম। ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্র থেকে বৃত্ত সংক্রান্ত আমি কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকের আলোচনা মূলত বিষয় হচ্ছে এমসিকিউ এবং সেই সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনেক ক্ষেত্রে রিটেন হিসাবেও থাকতে পারে। যাদের বৃত্ত সংক্রান্ত কিছু যদি সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিও ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এবং এই আজকে যে প্রশ্নগুলো সলিউশন করা হবে, এই কয়েকটি প্রশ্ন ভালো বুঝতে পারলে পরবর্তীতে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজভাবেই বুঝতে পারবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো সলিউশন করার জন্য চেষ্টা করি এবং আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। প্রথমে আছে এখানে এসএসসি বৃত্ত এমসিকিউ আমরা আলোচনা করব। তিনটি প্রশ্ন দেওয়া আছে। এই তিনটা প্রশ্ন ভালো বুঝতে পারলে এই তিনটা প্রশ্নের উপর ভিত্তি করে তোমরা চাইলে 3 × 10 = 30 এবং 100টা প্রশ্ন করতে পারবে, অসুবিধা হবে না। প্রথমে এখানে বলা আছে 3x² + 3y² - 5x 6y + 4 = 0 বৃত্তটির কেন্দ্র কি হবে এইটা আমরা বের করব। যেহেতু আমি তোমাদেরকে বোঝাবো এই জন্য একটু সময় লাগবে। যখন আমরা কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব, এর তো কিছু সূত্র বা ফর্মুলা আছে। যদি এগুলো তোমাদের জানা থাকে তাহলে ভালো, আর জানা না থাকলে আমি তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত আমরা জানবো একটি বৃত্তের সাধারণ সমীকরণটা আমরা আগে জেনে নেই। একটি বৃত্তের সাধারণ সমীকরণ তা হলো x² + y² + 2gx + 2fy + c = 0। এই সাধারণ সমীকরণ থেকে আমরা প্রথমে আমরা কেন্দ্রটা নেব। তাহলে কেন্দ্র হবে -g - f এবং ব্যাসার্ধ হবে √g² + f² - c। এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর এইটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই বৃত্তটির বা সমীকরণ থেকে আমরা এই কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব কিভাবে। তবে কেন্দ্র হচ্ছে -g - f এবং ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c। এবং এটা থেকে এটা কিভাবে আসে এটা আরো ব্যাখ্যা আছে, হয়তো কখনো রিটেন ক্লাসে আমি তোমাদের ব্যাখ্যাটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আপাতত আজকে এই পর্যন্ত জানলে আমাদের যথেষ্ট হবে। আরো একটা আছে, কেন্দ্র যদি HK এবং ব্যাসার্ধ যদি R হয় তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে অতএব বৃত্তের সমীকরণ x - h² + y - k² = কত? r²। তাহলে এই পর্যন্ত যদি তোমরা একটু মোটামুটি জেনে রাখো বা আয়ত্ত করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের আজকের আলোচনায় তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে চলুন, তাহলে অবশ্যই তোমরা এটা একটু মনে রাখবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে আমরা যাই 1 নম্বরে যাই। তাহলে 1 নম্বর যার এখানে আলোচনা এটা শেষ মুছে দিলাম। এক নম্বরটা যদি নেই তাহলে এখানে আছে 3x² + 3y² - 5x - 6 + 4 = 0। আমরা এখানে বৃত্তটির কেন্দ্র যদি নির্ণয় করে আমরা দুই ভাবে এখানে
বের করতে পারি। তাহলে এখন কি করতে হবে, যেহেতু আমাদের, আমি আবার ডান পাশে লিখে দেই, সমীকরণটা হচ্ছে যদি তোমরা ভুলে যাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই আর কি। এখন আমরা এই সমীকরণটাকে আমরা এইটার সাথে আমরা তুলনা করব। যদি এটার সাথে তুলনা করতে চাই তাহলে অবশ্যই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সাথে যে সহগ আছে এটাকে মুক্ত করতে হবে। এর জন্য কি করতে হবে, এই সমীকরণের উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করি, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5/3 এক্স, এখানে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 2 প্লাস 2, এখানে পাওয়া যাবে 4/3 ইকুয়াল কত, 0। উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করেছি। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি, এই সমীকরণের সাথে চিন্তা করি, তাহলে এখানে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রের 2g, তাহলে জি এখানে কত আসবে, 5/6 মাইনাস 5/6 ইন্টু এক্স। এখন দেখো এখানে যদি 2 দ্বারা কাটাকাটি করে তাহলে 5/3 ঠিকই থাকে, তাহলে এখানে মাইনাস কত 5/6 আছে, তাহলে এটা হিসাব করলে কিন্তু আমরা এটা পাই, তাহলে 2gx। আর এরপরে আসবে এখানে ওয়াই হবে, এখানে ওয়াই হবে, তাহলে এখানে থাকবে প্লাস সূত্রের 2 এ কত ওয়াই, তাহলে এখানে জি নেওয়া যাবে -1 ইন্টু ওয়াই প্লাস 4/3 ইকুয়াল কত 0। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখন আমরা এই অংশটা ব্যবহার করব। অতএব এখানে চাওয়া আছে বৃত্তটির কেন্দ্র, অতএব বৃত্তটির কেন্দ্র হবে, যেহেতু এখানে আমাদের মাইনাস জি আছে, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ দিলে প্লাস হয়ে যাবে, তাহলে 5/6 এই মাইনাস আবার এখানে গুণ করলে হয়ে যাবে 1। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই উত্তরটা কোথায় মিলে যাচ্ছে, 5/6 1, এই যে এখানে 5/6, তাহলে অ্যান্সার আছে 2 নম্বর। তাহলে 1-এর বি নাম্বার হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। এখন আমি আরেকটা শর্টকাট পদ্ধতি উল্লেখ করব 2 নম্বরে, যেহেতু প্রথমটা আমি একটু ডিটেলস বলার জন্য চেষ্টা করেছি, তোমরা যখন সলিউশন করবে তাড়াতাড়ি করতে পারবে। এখন আমরা 2 নম্বরে সবসময় আমরা চিন্তা করব যে যেখানে এক্স আছে আর যেখানে ওয়াই আছে, যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ যদি না থাকে সেই ক্ষেত্রে আর কি, তখন কি করব, এখানে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে যা পাওয়া যাবে তাই হবে কেন্দ্র। তাহলে এখন আমরা কি পাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে অতএব বৃত্তটির কেন্দ্র আমরা কত পাবো, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করে কত পাই, 3 পাই, তাহলে এখানে হবে -3, এখানে 2 দ্বারা ভাগ করলে হবে -2, তাহলে এখানে হবে 2। মনে রাখবে যে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। এটা কেন হবে, যেহেতু এখানকার প্লাস আর এই মাইনাসে গুণ দিলে হবে মাইনাস, আর এখানকার মাইনাস আর এই মাইনাসে গুণ দিলে হয়ে যাবে প্লাস। তাহলে আমাদের অপশনের মধ্যে কত মান চলে আসে, -3 2, এই হয়ে গেল 2 নম্বর। এরপরে ঠিক একই নিয়মে আমরা 3 নম্বরটাও কিন্তু এরকম আমরা করতে পারি। এরপরে
3 নম্বর যদি নেই, তাহলে 3 নম্বর কি আছে? 3 নম্বর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y 75 ইকুয়াল কত? 0। আচ্ছা স্যার, এরপরে এনার কেন্দ্র বের করেছে, এরপরে কিন্তু ব্যাসার্ধ চেয়েছে। তাহলে ব্যাসার্ধ, এটা সরি ব্যাসার্ধ, তাহলে এটা বাদ পড়ে গেছে। তো ব্যাসার্ধটা বের করে দেখাচ্ছি। তাহলে ব্যাসার্ধের জন্য আমরা কি জানি? 3 নম্বরের জন্য ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান জি স্কোয়ার। তাহলে আমাদের এখানে জি এর মান কত ছিল? 2 দ্বারা ভাগ করলে মাইনাস, না 2 দ্বারা ভাগ করলে এখানে 3, 3 এর উপর -3, তার উপরে স্কোয়ার প্লাস, আর জি এর মান ছিল এখানে যেহেতু -2 প্লাস 2 এর উপর স্কোয়ার, আর সি এর মান এখানে -12, আর এখানকার মান আছে +12। তাহলে কত হয়? 9 + 4, আর এখানে আছে +12। তাহলে 12, 16, 16 9 কত? 25, ফলাফল কত? 5। তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে কত? 5। এই যে এটা এখানে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ ছিল 5, এটা আর কি। এই তাহলে এখন আমরা 3 নম্বরটা সলিউশন করে ফেলি। তাহলে 3 নম্বর কিন্তু একই। তাহলে 3 নম্বর থেকে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y মাইনাস 75 ইকুয়াল কত? 0। তাহলে অতএব বৃত্তটি কেন্দ্র কত হবে? এই যে এখানে আমরা এই x 6x আছে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে পাবো -3, আর এই যে এখানে মাইনাসে হয়ে যাবে +3, এখানে 2 দ্বারা ভাগ করলে -4, আর এখানকার মাইনাসে গুণ হয়ে যাবে 4। তাহলে হয়ে গেল এই যে কেন্দ্র। তাহলে কেন্দ্র, এখন এখানে কি চাওয়া হয়েছে? ব্যাসার্ধ চাওয়া হয়েছে, তাই না? তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে আমাদের কেন্দ্রের দরকার আছে। তাহলে অতএব ব্যাসার্ধ হচ্ছে 3 স্কোয়ার 9 হবে, এখানে স্কোয়ার করলে 4 হবে, আর এখানে মাইনাস, আর এই যে এখানে মাইনাস আছে মানে +75। তাহলে এখানে আমরা পাবো, না সরি, এখানে 3 9, এখানে 16 হবে, 16। তাহলে এখন হিসাব করলে আমরা পাই 16 আর 9 25, 25 আর 75 100, হিসাব চলে আসে 10। তাহলে আমাদের সি অপশনটা উত্তর হয়ে গেল। এই যে শেষ। এইভাবে আমরা চাইলে ব্যাসার্ধ এবং কেন্দ্র বের করতে পারি একটা বৃত্তের সমীকরণ থেকে। আজকের এই ছোট্ট ভিডিও ক্লাস আমি তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, সলিউশন করার জন্য চেষ্টা করেছি। এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে যারা আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে ভিডিওটি দেখার শেষে কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে। আর পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তাহলে তোমাদেরকে কী করতে হবে? পেজে গিয়ে একটু ফলো দিতে হবে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটাতে নতুন, হয়তো এখনও সাবস্ক্রাইব করো নি, ভিডিওটি দেখা শেষে দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।